জোর যার মুলুক তার, তাই তো প্রভাব খাটিয়ে হুমকি দিয়ে জমির ওপর দখলদারি। বেসরকারি স্কুল কর্তৃপক্ষের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠছেন মালদার ইংরেজ বাজারের বেগমনগর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, জোরপূর্বক হতদরিদ্র গ্রামবাসীদের জমি দখল করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। নিজের জমিতে প্রবাসী হয়ে গিয়েছেন জমির মালিকরা। প্রতিবাদ করতে গেলেই নাকি মিলছে চোখরাঙানি, শাসানি, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে পিছুপা হয়নি কর্তৃপক্ষ। দখল করেছে আমাদের ওখানে আমার 2 কাঠা আছে, আর সবার সামনে পজিশন নিয়ে কারণ স্কুলওয়ালারা জোর করে দখল করছে জমি। আমাদের পারমিশন ছাড়া মাটি ভরেছে। আমি এখানে ছিলাম না, বাইরে ছিলাম, এসে দিয়েছে মাটি ভরেছে। কেন করবে? আমাদেরকে হুমকি দিতে লাগলো, যে বলছে দেখেন এমন কেসে ফাঁসাবো আপনাদের যে পায়ে ধরে মাটি বিক্রি করতে বাধ্য হবেন। এটা মনতোষ বাবু এখানকার যে আছে প্রিন্সিপাল না ম্যানেজার আছে, উনি দখল করছে 15 ফিট, মানে ধরেন যে 3-4 কাঠা বেশি, তারও বেশি। এছাড়া তো আরো এতজনের যে সম্পত্তি আছে ভিতরে, ওটা তো দখল করে রেখেছে ওনারা। জবরদখল হটাতে বহুবার চেষ্টা চালিয়েছেন বাসিন্দারা। জমি ফিরে পেতে ইংরেজবাজার থানার পুলিশ থেকে জেলা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ করেছেন। নালিশ গিয়েছে মুখ্যমন্ত্রীর দরবারে, কিন্তু তাতে নাকি বেজায় চটে যায় স্কুল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি প্রশাসনের নজরে আসলেও কোনো অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বলে অভিযোগ। এর আগে আমরা কত অভিযোগ করলাম, থানাতে এফআইআর করেছি। এর আগে আমাদের জমির উপর যখন প্রাচীর দিচ্ছিল, আমার ছেলে খবর পেয়ে এসেছিল, এসে প্রাচীর ভেঙেছে, তো আমার ছেলেকে কোদাল দিয়ে মারতে উঠেছে। বিষয়টিতে পুলিশ ও প্রশাসন নজর রাখছে, জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। কারো জমি তো কেউ জোর করে দখল করতে পারে না, করলে যা আছে আইনগত সেটা ব্যবস্থা। বলছি তারা পুরসভাতেও অভিযোগ করেছে, কারণ যেখানে ল্যান্ডটা এটা পুরসভার কিছুটা পড়ছে, কিছুটা পঞ্চায়েত পড়ছে, সুতরাং এটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। এভাবে কি দখল করা যায় জমি? আইনগত তো পারে না, যদি না তার যদি রেকর্ডের জমি না থাকলে পারে না। জায়গা দখল করে তার অধিকারটা নেই। স্কুল কর্তৃপক্ষ যাই থাকুক না কেন, সাধারণ মানুষের জায়গা দখল করে নিয়ে করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানের নামে বেআইনিভাবে জমি দখল মেনে নেওয়া যায় না, দাবি গেরুয়া শিবিরের। ঘটনাটা যদি সত্যই হয় তাহলে প্রশাসনের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার। কারণ স্কুলের নাম ভাঙিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান করার নাম ভাঙিয়ে কেউ জমি দখল করবে, এটা তো কোনো সময় মেনে নেওয়া যায় না। স্বাভাবিকভাবেই এটা জমির যেহেতু ব্যাপার, এটা পুরসভা এবং ল্যান্ড যে দপ্তর এবং আমাদের ডিএম সাহেব, তার এর মধ্যে ইন্টারফেয়ার করে এটা সমাধান করা উচিত। কবে নাকি কড়া পদক্ষেপ নেবে প্রশাসন, সেই অপেক্ষায় প্রহর গুনছেন জমিহারা মানুষগুলি। মালদহ থেকে সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।